দিত তো দুনিয়ার সমুদ্রের পানিগুলা চিনির মতো মিষ্টি হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, অবৈধ ভালোবাসার মধ্যে ঘুরবা না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নাল্লাহু আন-নাযিরা ওয়াল মানযুরা ইলাইক। আল্লাহ রাসূল সরকার আলম নবী আমার ডাক দেয়া বলে, যুবক, যেই নারী ও পুরুষ একে অপরের দিকে তাকায় আর অবৈধ ভালোবাসার মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ তাআলা উভয়ের উপর লানত নাজিল করে। জোরে বলেন আউযুবিল্লাহ। আল্লাহর লানত যদি কারো উপরে পড়ে তার দুনিয়া ও আখিরাত উভয়টা বরবাদ। কি বলে ঠিক কিনা? এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাই, তোমাদের প্রতি অনুরোধ, দুনিয়ার অবৈধ ভালোবাসা ছেড়ে আমার নবীর সুন্নতকে রঙিন হওয়া রাজি আছো তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক আমার নবীর সুন্নতের রঙিন হতে চাও? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল জাদিদ মাদ্রাসা। হাত নামান। এবার আসেন, মাইকের আওয়াজ কি শুধু পুরুষদের কানে যাচ্ছে না, মা বোনদের কানেও গেছে? গেছে না? এখন মা বোনরা মনে মনে বলবে, হুজুর ভেজাল তো আরেক জায়গায় লাগছে। মা বোনদের কানের মধ্যে মাইকের আওয়াজ যাচ্ছে। এখন মা বোনরা মনে মনে বলছে, হুজুর শুরুতে তো মিষ্টি মিষ্টি ওয়াজ করছেন, মজাই লাগছে, কিন্তু আপনি এটা কি কইলেন? আমরা বেডিটা গোসল না করলে 1 সপ্তাহ আর ব্রাশ না করলে 1 সপ্তাহ, দুর্গন্ধের কারণে সামনে যাওয়া যায় না। আপনারা বেড়ারা কি বানালে? কি বলে ঠিক কিনা? আবার কিছু কিছু মা বোনেরা মনে মনে চিন্তা করতে পারে, হুজুর বুঝি আমাকে অপমান করলো। আমি বলতে চাই, না মা, আপনাকে আমি অপমান করি নাই। কেন আপনাকে অপমান করব? আমিও তো আপনার মতো কোনো একজন মায়ের সন্তান। কি বলে ঠিক কিনা? আমিও তো আপনাদের মতো কোনো একজন মায়ের সন্তান। আমরা ওলামা একরামরা মা বোনদেরকে সম্মান করব না তো দূরের কথা, বরঞ্চ ওলামা একরাম কোরআন হাদিস আমার মা বোনদেরকে এত ইজ্জত আর সম্মান দিয়েছে, পৃথিবীর কোন রাষ্ট্র, পৃথিবীর কোন সংবিধান আমার মা বোনদেরকে এত ইজ্জত আর সম্মান দিতে পারে নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? কিন্তু এখানেও বেজাল আছে, আছে না নাই? বেজাল হলো আগের জামানার মায়েদের গর্ভ থেকে শাহজালাল, শাহপরান, বাইজিদ বুস্তামির মতো আগের জামানার আল্লাহ বলা মায়েদের গর্ভ থেকে মাইনুদ্দিন চিশতির মতো, বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো বড় বড় আল্লাহ বলা সন্তান জন্ম হইত। আর বর্তমান জামানার সব মায়েদের কথা বলি না, কিছু কিছু মা আছে যে সমস্ত মায়েরা সন্তান গর্ভের মধ্যে আসার পর কোরআন তেলাওয়াত করে না, নামাজ পড়ে না, জিকির করে না, তাসবিহ তাহলিল করে না, সন্তান গর্ভে থাকা অবস্থায় অশ্লীল সিনেমা দেখে, অশ্লীল গান দেখে। এমন কিছু কিছু মায়েদের গর্ভ থেকে আয়েব বচ্চুর মতো, জেমসের মতো, মুমতাজের মতো, পরিমণির মতো আর আবুল সরকারের মতো কুলাঙ্গার সন্তান জন্ম হয়ে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেন কেন আগের জামানার মায়েদের গর্ভ থেকে আল্লাহ বলা সন্তান জন্ম হইতো, আর বর্তমান জামানার মায়েদের গর্ভ থেকে কেন আল্লাহ বলা সন্তান জন্ম হয় না? কারণ হলো আগের জামানার যে যত বড় আল্লাহ বলা বুজুর্গ হয়েছে তাদের মায়ের অবদান তাদের প্রতি বেশি ছিল। জোরে বলেন ঠিক কিনা? আজকাল বাংলার জমিন কুলাঙ্গার সন্তান দিয়া ভরে গেছে। কি বলে ঠিক কিনা? একটা আছে না আবুল সরকার, নাম শুনছি শুনেন নাই? এই আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমার রসুলকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে কটূক্তি করছে। জোরে বলেন আউযুবিল্লাহ। এই আউল বাউল সরকার, এই ধরনের আউল আর ফাউল যেগুলা যাত্রাপালার গান করে, এগুলো কি কয় জানেন? এগুলা বলে মোল্লা মৌলবীরা কিছুই বুঝে না, মোল্লা মৌলবীরা কিছুই বোঝে না। এরা আবার কি বলে জানেন? সরে সরে বলে, কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান। কি বলে? কি বলে না? কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান। বাজনা গানে যদি হারাম হইত, বাজনা গানে যদি হারাম হইত, বেলাল কি আর আযান দিত? জোরে বলেন আউযুবিল্লাহ। কত নম্বর বদমাইশ হইলে বলে যে যদি বাজনা গান হারাম হইতো বেলালকে আজান দিত। আজানের সঙ্গে গানকে যারা তুলনা করে, এই সমস্ত আল্লাহর বান্দাগুলা এগুলা মুসলমান হতে পারে না, কাফের। কি বলে ঠিক কিনা?
এই জন্য আমাদের সচেতন হতে হবে। আবার কি কয় জানেন, এরা বলে শরীয়তের মোল্লারা কিছুই বুঝে না। আমরা মারেফতরা যারা বুঝি এরা কয় শরীয়তের হলো 30 পারা, আর আমরা মারেফতের যারা আছি আউল বাউল সরকার ফাউল সরকার, আমগো কোরআন নাজিল হইছে 90 পারা, আমগো কাছে 60 পারা, আর শরীয়তের মোল্লাগো কাছে 30 পারা। এরা আমগুলোকে বুঝবো কি ছোট বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের সচেতন হতে হবে। সচেতন হবো না ইনশাআল্লাহ। আমাদের গ্রামে গঞ্জে কোনো জায়গার মধ্যে যেন যাত্রা গানের নামে আমার আল্লাহ এবং রাসূলকে কোরআনকে অবমাননা করবে এমনটা হতে আমরা দেব না। প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলে আমিন।